ওকে, আমরা টেকনিক্যাল আরো কিছু বিষয় নিয়ে কাজ করব। আমাদের মোটামুটি এই কাজগুলা শেষ হয়েছে। আমরা মোটামুটি কিছু কিছু দেখেছি, মনে আছে যে আমরা সাইড ম্যাপটা দেখেছি। আমরা হচ্ছে এই যে 404 ইরোর এই জিনিসটা একটু বোঝার ট্রাই করবো আগে। কি বলছি বলেন তো? 404 ইরোরটা কি, এটাও আপনাকে আগে ভালো করে বুঝতে হবে। 404 ইরোরটা কি এটা একটু বুঝবেন? বুঝবেন না কেন? বোঝার চেষ্টা করবো, বুঝবে তা থোড়ি। বুঝবেই না। এটা হচ্ছে টেকনিক্যাল একটা টার্মস। যেমন হচ্ছে ধরেন আমার সাইডে একটু আমি যাই, ধরেন আপনার সাইডে আপনি কোনো ডিজাইন করেননি, সেম এরকম ঠিক আছে, ধরেন আপাতত আমরা ধরে নিচ্ছি। এখন ধরেন আমাদের সাইটটা একটু পড়েন, দেখেন কি লেখা। ধর, হ্যাঁ, আব্দুল্লাহ মামুন বিডি .com বা panther.io, এটা ধরেন আপনি ধরে নেন। এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে ধরুন আমি এখানে অ্যাডমিন লিখি অথবা এখানে আমি লগ ইন লিখি। ওকে, দেখেন লগ ইন লেখার সাথে সাথে একটা পেজ চলে আসছে, আসছে না? আসছে। ধরেন এখানে আমি লিখি আব্দুল্লাহ, কিসের পরে লিখতেছি বলেন তো? স্ল্যাশ দিয়ে। কি লেখা আসছে দেখেন তো? মানে কি এটার? পেজটা হয়তো বা এক্সিস্ট করে না, এই নামে এই ওয়েবসাইটে কোনো পেজ নাই, পেজই নাই। ঠিক আছে, ধরেন আমি এখানে লিখলাম কি লিখতে পারি, হাবিজাবি হাবিজাবি। দেখেন তাও সেম কি আসতেছে, এটা আসতেছে না। এখন আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, এটা কিন্তু একটা টেকনিক্যাল ইরর, এই ইররটা বুঝতে হবে। ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতেছেন। এখন এখানে দেখেন এই যে অনেক কোর্স লেখা আছে, আপনি যখন এই রিড মোডে যখন ক্লিক করবেন, এই যে কি হচ্ছে আরেকটা পেজে এটা কি হয়ে যাচ্ছে, আরেকটা পেজে চলে যাচ্ছে না? যে পেজটা ক্লিক করলে অনেক সময় ওয়েবসাইটে দেখা যাচ্ছে কি ওই পেজটার এক্সিস্ট করে না কোনো একটা কারণে। এই কারণটা হতে পারে দুই তিনটা কারণ। প্রথমত হচ্ছে কোডিং এর কারণে, প্রোগ্রামিং এর কারণে। দ্বিতীয়ত হতে পারে যে ধরেন আপনার ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে এই ল্যাঙ্গুয়েজটাকে আপডেট করার কারণে ল্যাঙ্গুয়েজ আপডেট হয়। বুঝতে পেরেছেন? ল্যাঙ্গুয়েজ কি হয়? আপডেট হয়। এটা কি বলছেন? বোঝেন না? ইংলিশ বর্তমানে কিন্তু মডার্ন ইংলিশ চলতেছে। এখন মডার্ন ইংলিশে অনেক জিনিস ওল্ড ইংলিশে চলে না। যেমন এখন কমার প্রচলনটা অনেক বেশি। মডার্ন ইংলিশে কমার প্রচলনটা অনেক বেশি। আপনি কিছু একটা লিখবেন, প্রতিটা জায়গায় একটা কমা ইউজ করতে পারেন। আপনি দেখা যায় একটা কমপ্লেক্স সেন্টেন্সকে হুট করে এটাকে ছোট করে নিয়ে আসতে পারেন, সিম্পলে কনভার্ট করে ফেলতে পারেন। বুঝতে পেরেছেন? বাট আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না। সো এই যে যে একটা নতুনত্ব চলে আসছে, নতুনত্বটা আসে কেন? যুগের চাহিদা অনুযায়ী এই নতুনত্বটা আসে। জি, চলেই তো আসছেন কেন? আজকে একটু লেট হয়েছে। এখন ওদের ওনার $1 উনি পরে দেখেন, আর যেটা দেখা গেছে সেটা দেখেন। আজকে আমরা বুঝবো হচ্ছে 404 ইরোর, এই জিনিসটা আমরা বুঝবো। কি বুঝবো? এক প্রকার বাগ, রাইট। সো 404 ইরোরটা কি? 404 ইরোরটা হচ্ছে ধরুন আপনার যে একটা ওয়েবসাইট আছে, এটা আপনার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে ধরেন কোনো পেজ নেই। ভালো করে বোঝেন, ওয়েবসাইটে কোনো পেজ নেই। কোনো পেজ না থাকলে তখন এখানে অনেক সময় 404 ইরর শো করাতে হয় যে এই ওয়েবসাইট এটা কোনো এক্সিস্ট করে না। ধরেন আমি যদি এখানে এখন লিখি
কি আসতেছে দেখেন তো, জিবিতে এখানে কোড চলে আসছে। আমি কিসের পরে লিখছি একটু ভালো করে বোঝেন। স্ল্যাশের পরে। আমি কিন্তু স্ল্যাশের পরে লিখতেছি, এই যে আমাদের ওয়েবসাইটটা আইওর পরে আমি একটা স্ল্যাশ দিয়ে এরপরে ধরুন আমি একটা কিছু লিখতেছি, এরপরে যা লেখা হবে এটা কিন্তু একটা পেজ পেজ শো হয়। এই যে যেমন আমার একটা হোম পেজ না, এই একটা সার্ভিস পেজ, দেখেন আমি যখন এটা ক্লিক করতেছি এটা এক পেজে আছে বলেই দেখেন এরকম দেখাচ্ছে। আমি যখন এই খুলনা আইটিতে আসি, একটু ব্যাক করি, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে ওয়েবসাইটের সাজানোগত একটা স্ট্রাকচার। দেখেন আমি যখন এই সকল কোর্সে ক্লিক করব, আমার এখানে ক্লিক, খেয়াল করবেন, খুলনা itbd.com, এরপরে দেখেন আমি ক্লিক করলে অল কোর্সেস। এই যে দেখেন এইটুক ঠিক আছে, একটা স্ল্যাশ দিয়ে কি আসতেছে, অল কোর্সেস। অল কোর্সেস এখানে চলে আসে। আমি কেন অল কোর্সেস আসছে এখানে, কারণ আমি অল কোর্সে ক্লিক করছি বলে এটা আসছে। তার মানে দেখেন এটা একটা পেজ, এটুক তো বুঝতেছেন, এটা একটা পেজ। ধরেন এই যোগাযোগে যখন ক্লিক করতেছি দেখেন কন্টাক্ট সেমিনার। আসছে না, তাহলে এই স্ল্যাশের পরেই কিন্তু আসতেছে। এখন ধরেন কোনো কারণে এই পেজটা যদি কাজ না করে, যে আমি ক্লিক করতেছি কাজ করতেছে না, বা এই 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 ওয়েবসাইটে এই যে ক্লিকে আমি ক্লিক করতেছি, এটা এটা কিন্তু একটা লিঙ্ক করা, কি করা, লিঙ্ক করা, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। কি বলে, অ্যাঙ্কর টেক্সট। ওটা আমি দেখাবো ভালো করে, তাহলে একটু বুঝতে পারবেন। আমি এটা দিয়ে একটু বোঝাই আপনাদেরকে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সটটা কিভাবে হয়, এই যে ক্লিক করতেছি না, দেখেন এই যে ক্লিক করলে আমাকে এই জায়গাটায় নিয়ে চলে আসতেছে। আমি যখন এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু ওয়েবসাইটে আবারও বলতেছি, এটা দেখেন এক পেজে করা। দেখেন আমি যখন এই সার্ভিসে ক্লিক করতেছি আমাকে রুট করে সার্ভিসে নিয়ে আসতেছে, কিন্তু এখানে কি কোনো চেঞ্জ আসতেছে, জি। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা শেষ হয়েছে আপনার, আচ্ছা, রবিবার শেষ হয়েছে। আজকে আজকে কি বৃষ্টি হবে, আজকে কি বৃষ্টি হবে, এই যে লেখা রেইন অন সানডে, স্যাটারডে। আচ্ছা, সো আমরা যেটা বুঝতেছিলাম সেটার নাম হচ্ছে কি 404 ইরোরটা, যে আমাদের ওয়েবসাইটে কোনো 404 ইরোর আছে কিনা, যদি থাকে এটা আপনাকে কি করে দিতে হবে, সলভ করে দিতে হবে। যদি আপনি সলভ করতে না পারেন, এটা প্রবলেম, আপনার ওয়েবসাইটে একটা প্রবলেম, টেকনিক্যাল ইস্যু। হ্যাঁ এটাকে বলে টেকনিক্যাল প্রবলেম। আপনাকে টেকনিক্যাল প্রবলেম কি করতে হবে, আচ্ছা, এটা আমরা বুঝবো যখন আমরা অডিট করি। আমরা ওয়েবসাইটকে কি করি আমরা, ওয়েবসাইট অডিট, আমরা ওই যে টাকা টাকাতে মনে আছে আমাদের টুলস কিনতে হবে, এই যে সেমরাস, না, এখান থেকে এসে আমরা সাধারণত অডিট করি সেমরাসের মাধ্যমে। এখানে আমাদের ওয়েবসাইটটার লিঙ্কটা যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা ও কি করে দেয়, অডিট করে দেয়। ও বিনা টাকায় দিচ্ছে না, দেখি, দেখেন আরেকটা, এই যে এখানে দেখি ওরা আমাকে কি দেয়, কিছু একটা দেয় কিনা। এই অডিট গুলা কিন্তু আমরা দেখাইছি প্রথম দিকে। এই ও ইতিহাস ছেড়ে দেন, কিছু করে আসছিলাম না। এগুলো মনে আছে তো সব,
সার্চ কনসোল এই সেই এই দেখেন আমরা অডিট করতেছি, ও চেকিং হতে থাকবে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো পেজ না থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত বলতেছি 404 ইরর। এটা সবসময় থাকে না, অনেক সময় এটা দুই কারণে হয়। এখানে দেখেন লেখা আছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি এটা একটু বুঝতে হবে। আমরা 11 নম্বর ক্লাসে চলে আসি, তাহলে দেখেন এখানে বুঝতে পারবে যে অল্টারনেটিভস মেটা টাইটেল এরর কয়টা পেয়েছে? কি ধরনের এরর হয়? টোকেন ইমেজ এরর। এই অ্যাঙ্কর টেক্সট অর লিংক এটা একটু বোঝেন। অ্যাঙ্কর টেক্সট অর লিংক একটু বুঝবেন। এটা একটু আমরা বুঝি। দেখেন এগুলো ইজি, এগুলো দেখলে আপনারা বলবেন ও এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। আমরা চলে যাচ্ছি সরাসরি হচ্ছে কিসে, একটা ডকুমেন্টস নিয়ে নিচ্ছে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিচ্ছে। এইখানে আমরা দেখেন লিখতেছি হাসান। হাসান লিখলাম। এইটাকে যখন আমি এই যে কপি করে একটা লিংকের সাথে এখানে এই যে দেখেন এটা লেখাটা কি ভালো করে পড়েন, ইনসার্ট লিংক। এখানে একটা লিংক আমরা কনভার্ট করতেছি। এখানে কি লিংক দিব, ধরেন এখানে আমি খুলনা আইটির লিংকটাই দিচ্ছি। হ্যাঁ এগুলো তো আপনি বানাবেন। ধরেন আমি এই লিংকটাই উপরের এই লিংকটাকেই কি করতেছি এখানে দিচ্ছি। এবার দেখেন এইখানে যখন আমি ক্লিক করি, এখানে যখন আমি ক্লিক করব তখন আমার কি হবে, ওই লিংকটাতে চলে যাবে না। দেখেন আমি তো যে লিখছি, এই দেখেন আমি ক্লিক করলে আমাকে ওই লিংকে নিয়ে যাচ্ছে। এই যে যে লিংকটা করলাম এটাকে বলতেছে হচ্ছে অ্যাঙ্কর, অ্যাঙ্কর টেক্সট অথবা অ্যাঙ্কর লিংক। অ্যাঙ্কর মানে হচ্ছে মুড়ে দেওয়া, লিংকের মাধ্যমে মুড়ে দেওয়া, মুড়ে দেওয়া, ঢাকা। বুঝতে পেরেছেন, একটা লেখা সেই লেখাকে লিংকের মাধ্যমে, রাইট রাইট, ওই যে আপনারা যে কাজগুলো ম্যাক্সিমাম করেন অনেকটা ব্যাকলিংকের মতো। এটাকে ব্যাকলিংক বলে। হ্যাঁ বলুন। কোনো পেজ আমি যে ওয়েবসাইটের ভিতরে থাকবো সেই ওয়েবসাইটের ভিতরে যে হ্যাঁ 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 ইনবাউন্ড লিংক, হ্যাঁ অথবা আউটবাউন্ড লিংক এইভাবেই করতে হয়। এবার আমি ওয়েবসাইটের ভিতরে এসে দেখাই, আমাদের ওয়েবসাইটের ভিতরে এসেই এবার আপনাকে আমি করে দেখাই যে তাহলে এই কাজটা দেখেন। এইভাবেই ব্যাকলিংক করতে হয়, এইভাবেই হচ্ছে আপনার আউটবাউন্ড লিংক করতে হয়, এইভাবেই হচ্ছে ইনবাউন্ড লিংক করতে হয়, সব কিছু একই ভাবে করতে হয়। আপনি যখন এখানে নিজের ওয়েবসাইট দিবেন সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক হয়ে যাবে। এখানে আপনি খুলনা আইটি দিচ্ছেন, এখানে খুলনা আইটি না দিয়ে আপনি কার লিংক দিবেন, তাহলে এটা কি হবে, ইনবাউন্ড লিংক হবে। হ্যাঁ আর আউটবাউন্ডটা হলো অন্যের ওয়েবসাইট যদি আমারটার ভিতরে দেয়। বুঝতে পেরেছেন কি বুঝছেন, আবার তো বলবেন না যে ব্যাকলিংক সেম ব্যাকলিংক আর ইনবাউন্ড লিংক হয় ব্যাকলিংক আর ব্যাকলিংক। ব্যাকলিংকটা কি একটু বোঝাই আর একটু বোঝেন, এগুলো আমাদের লাস্টের দিকে যে এগুলো আসবে। ব্যাকলিংক হচ্ছে আপনি অন্য কোনো ওয়েবসাইটে আপনার একটা পোস্ট শেয়ার করছেন, আপনার একটা পোস্ট অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করছেন, ওই ওয়েবসাইটে আপনি একটা আপনার লিংক করে দিয়ে আসছেন, নামের অনুযায়ী বা যে কোনো একটা হ্যাঁ ওইখানে ক্লিক করলেই কোথায় চলে আসবে, তারা আপনার ওয়েবসাইটে চলে আসবে। ধরুন আপনি ফেসবুকে একটা পোস্ট করছেন, ফেসবুকে একটা লেখায় আপনি লিংক করে দিয়ে কি করছেন, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন। এখানে আমি একটা প্রশ্ন করি, সেটা ধরেন ভাইয়া যখন আমার কোনো ওয়েবসাইট দিবে সেটাই তো আমি করতে পারবো না।
এটাই আপনি করবেন সে না। তো আমার নির্দেশনা দিবে না, কিন্তু হ্যাঁ, আমার ক্ষেত্রে যদি আমি কোনো ওয়েবসাইট করি সেক্ষেত্রে আমি দিতে পারবো। রাইট। তাহলে আমরা এবার ওয়েবসাইটে দেখি। দেখেন এটা যদি আপনি ভালো করে বোঝেন তাহলে এই জিনিসগুলো বুঝবেন যে এখানে এই যে ক্লিক করলে যে আসতেছে, এটা আসতেছে কিন্তু এই লিংকের মাধ্যমে, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আমি এবার আমার ওয়েবসাইটের ভিতরে যাই, ড্যাশবোর্ডে যাই। আমি ধরেন কোথায় করব, আমি ধরেন এই লেখার উপরে একটা লিংক করি, লেখার উপরে, এই লেখার উপরে একটা লিংক করব, এই যে ইওর আইডিয়াল, এটার উপরেই দেখেন এখানে ক্লিক করলে যেরকম একটা লিংক হচ্ছে, এখানেও আমি একটা কি করব, লিংক করব। তাহলে এটা করতে গেলে আমি কাস্টমে ক্লিক করি, কাস্টমে ক্লিক করছি, এখান থেকে হচ্ছে সাইট গ্লোবাল, গ্লোবাল, দেখেন এখানে যখন এই যে ধরতেছি, এই যে দেখেন একটা পেন্সিল আইকন আসতেছে, দেখছেন? এই পেন্সিল আইকনটা আসতে হবে, তাহলে আপনি করতে পারবেন। দেখি এখানে কোথাও আসে কিনা। সব জায়গায় কিন্তু পেন্সিল আইকন আসতেছে না। চেঞ্জ এক্সট্রা গ্লোবাল হেডার বিল্ডার, ওকে হেডার বিল্ডারে চলে আসছি, আসবে আসবে। সাইড লোগো, প্রাইমারি মেনু, সোশ্যাল মিডিয়া, সবকিছুই পাবো। আস্তে আস্তে ওয়েট করা। স্যার, আমি আরেকটা প্রশ্ন করব। হ্যাঁ, স্যার, করেন। ওই যে আমরা যে কোনো ওয়েবসাইটের পেজের একেবারে শেষে যে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে মানে ওইখানে যে রিসার্চ করে যে কোন কিওয়ার্ডটা আমার র্যাঙ্কে যাচ্ছে, রেসপন্স ভালো পাচ্ছি, সেটাকে কি বলে স্যার? মেটা টেক বলে? দাঁড়ান আমি এটা একটু আগে দেখাইনি, তারপর আমি আপনার প্রশ্ন অ্যান্সার করছি। ডিজাইন, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। থেকে মেবি হচ্ছে আপনি যেটা হয়তো জিজ্ঞেস করছেন আমি শুনিনি, তারপর আমি যেটা বলতেছি এটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ বলছেন নাকি হচ্ছে স্যার, কিওয়ার্ড? এফ আপনার কন্ট্রোল এফ দিয়ে যেটা করলেন ব্যাকএন্ড, ব্যাক লিংক। এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে দাও। ঠিক আছে, আমিও এটা মনে করছি যে এটা ব্যাক লিংক মানে এখন আপনি আমার ব্যাক লিংক সম্পর্কে বললেন তো এই জন্য কনফিউশন। আমি এখান থেকে না দেখে আরেকটা জায়গা থেকে দেখাই। এখান থেকে যাব হচ্ছে, কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আসবো হচ্ছে থিম ফাইল এডিটর, এখানে একটা লিংক করবো তাই। এখান থেকে আসবো হচ্ছে, এখান থেকে কোন ইসের জন্য আসি আমরা, আপনার এখন কি কাজ হচ্ছে, এগুলো করতে পারছেন? এখনো পারেননি কেন? আমার এরকম বিশাল প্রবলেম হচ্ছে। কি প্রবলেম সাইটগুলো? স্যার, এই যে তারা তো প্রচুর অবজারভেশন করছে, আমার বাসা পর্যন্ত আসছে তারা, মানে ওই খুলনার আপনার যে সেখান থেকে লোক আসছে, এবার আসার পরে কি আমার ভুলভাল বুঝেছে, আমি তো ওইভাবে বুঝিনি। পরে আমি একটু ভাইয়ের খবর দিয়েছিলাম, ভাইয়ের ল্যাপটপটা নিয়ে আমার বাসা ওপেন করছিল, করার পর দেখতেছি কি কোনো কাজ হচ্ছে না। এবার তারপরে আজকে আমি গেছিলেন তাই? আচ্ছা, তারপর? এবার ওই জানা এখন মূলত বলছে যে ওইটা হলো লোকাল সাইট, মানে এবার যারা দেখছে এখন আমাদের এই সাইডে মূল কোনো নেই, লাইন নেই, লোকাল লাইন সব। লোকাল লাইন মানে কোথায়, তোমার বাসা কোথায়? স্যার, ওই যে নিরালা না, নিরালা হাজিবাড়ি। নিয়ালা হাজিবাড়ি কোনো লোকাল লাইন ছাড়া কোনো লাইন নাই। স্যার না, আর একটা আছে যমুনা.com। আপনার সব লাইন আছে, আপনি স্যার আমি তো জানি না ওইটা। স্যার আমি এই বাড়ির কাছে জিজ্ঞাসা করছি,
এখন বাড়িওয়ালারা আমাদের ওই বিল্ডিং এর পুরোটাই ওদের লাইন নেওয়া। এখন ওদের লাইনে আমার কোনো কাজ আমি ঢুকতেই পারতেছি না ড্যাশবোর্ডে। আমাদের এখানে যেন কোনটায় ঢুকতে হবে সেটা কই এআরপি এসপি কই সেটা ওই যে এটা শিওর ওইটাই তো ওকে ধরেন আপনি বললেন আমি মেনে নিলাম এই দেখেন আমরা হচ্ছে এইটাই যদি করতে চাই কন্ট্রোল এফ দিয়ে এডিট পেজে যাই একটু এগুলো এডিট করতে গেলে দেখেন খেয়াল করেন এই দেখেন আমি এডিট পেজে ক্লিক করছি না এডিট পেজে ক্লিক করে এই যে দেখেন আমার লেখাটা খেয়াল করেন এই যে আমার ইয়োর লেখা আসছে এই লেখাটাকে জাস্ট কি করব কপি করলাম মানে সিলেক্ট করলাম প্রতিটা পেজ এই যে যতটা পেজ দেখলেন না এই যে ওয়েবসাইটে যতটা পেজ সব পেজই অন কাইন্ড অফ একটা পেজও একটা পেজ একটা পোস্টও একটা পেজ কি বলছে বলেন তো একটা পেজ একটা পোস্ট একটা পেজ এই দেখেন আমি এখন আছি কিসে পেজে আছি না এটাও একটা পেজ যখন আমি এই যে পোস্টে যাচ্ছি একটু বুঝেন নাহলে এগুলো কনফিউজড হয়ে পড়বেন এখানে দেখেন এই যে দেখেন এই যে উনি উনি ধরেন এই যে পোস্টগুলো করছে এই পোস্টগুলো করছে না এটা যদি আপনি দেখেন খেয়াল করেন দেখেন এই যে উনি একটা লেখা লিখছে না এখানে দেখেন এও কিন্তু একটা কি আসছে একটা পেজ হিসেবে এটা হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন এটাও একটা কি হয়েছে একটা পেজ হয়েছে আচ্ছা তাহলে দেখেন আমি কি করতে যাচ্ছি এটাকে কি করব কপি করে এই যে দেখেন উপরে লিংক আছে ইনসার্ট এই লিংকে ক্লিক করে এখানে কি দিব হ্যাঁ এটা একটা লিংক তৈরি করতেছি এখানে আমি কি দিচ্ছি ধরেন আমি খুলনা আইটির এটাই দিয়ে দিচ্ছি কই গেল অন্যের ওয়েবসাইট গুলো না তাহলে সেক্ষেত্রে আউটবাউন্ড লিংক হচ্ছে না স্যার ওইটা না মানে যে কোনো একটা লিঙ্ক আমি দিলাম এখন তার তো কমপ্লেন থাকতে পারে না তার সে তো বুঝবেও না এটা তো তার লাভ আরো সে একটা লিংক পাচ্ছে সে একটা লাভ না একটা ভিজিটর আসছে আপনার ওয়েবসাইট থেকে যদি তার ওয়েবসাইটে যায় এটা তো তার জন্য আরো ভালো আচ্ছা ধরেন আমি এটা করে দিলাম করে দিয়ে এই যে আপডেট করে দিচ্ছি হয়েছে না আপডেট দেখি আমাদের লিংকটা হয়েছে কিনা এটা একটু আমরা দেখি চেক করি এই দেখেন লিংক হয়েছে না এই যে ক্লিক করলে দেখেন আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে সো এই যে যে যাচ্ছে এখন ধরেন সামহাও কোনো কারণবশত এই লিংকটা এখানে যেহেতু আমি একটা লিংক করছি না এই লেখাটুই ধরেন আমি কেটে দিলাম সামহাও কোনো একটা কারণে আমার ডিজাইনের ক্ষেত্রে এটা আমি ধরেন কেটে দিয়েছি কেটে দিতে পারি না অথবা দেখা যাচ্ছে এই পেজটাকে যদি আমি ডিলিট করে দিই এই পেজটাকে আমি যখন ডিলিট করে দিব কোন পেজটাকে ডিলিট করতেছি এই মূল পেজটাকে ডিলিট করে দিচ্ছি ভিতরে কিন্তু একটা লিংক রয়ে গিয়েছে একটা লিংক রয়ে যাচ্ছে না এই লিংকগুলা কিন্তু ওয়েবসাইটের স্পেস খায় জায়গা খায় এই যে যে লিংক আপনি দিচ্ছেন বা হচ্ছে এগুলা আপনার জায়গা খায় এখন ধরেন আরো একটা জিনিস বোঝেন ভালো করে এই যে আমি ক্লিক করলে কোথায় যাচ্ছে কোন পেজে যাচ্ছে এখন ধরেন সামহাও কোনো কারণে এই খুলনা আইটির ওয়েবসাইটে কি হয়ে গিয়েছে
বা খুলনা আইটির এই পেজটাই ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হয়ে গেছে, তাহলে কি ক্লিক করলে এখানে আসবে? না। তাহলে সমস্যা কিভাবে হতে পারে? আপনার ওয়েবসাইটে হতে পারে, আবার তার ওয়েবসাইটে হতে পারে না? এই লিংকটা আপনাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। হয় রিমুভ করতে হবে, নাহলে চেঞ্জ করে ফেলতে হবে। ওইটা কিভাবে পারবো তাহলে? হ্যাঁ, সেটাই দেখাবো। তাহলে এটাকেই সাধারণত আমরা বলতেছি হচ্ছে কি 404 ইরোর। এখানে দেখেন, এটা হচ্ছে 404 এরর। না, ধরেন ক্লিক করলে ওই ওয়েবসাইটটা যখন না আসবে তখন ওইখানে আপনাকে একটা 404 ইরোর শো করাতে হবে যে এই ওয়েবসাইটটা নেই। ও আচ্ছা, বুঝলাম। বুঝতে পেরেছেন? এই একটা জিনিস হতে পারে। আবার একটা জিনিস হতে পারে কি যে আপনার ওয়েবসাইটে এই কোডিং করার কারণে, এই যে আমি দেখেন এই যে এডিট মেডিট করতেছি, কোনো একটা কারণে হয়তো আমার ওয়েবসাইটের পেজটাই কাজ করতেছে না। এই পেজটা ধরেন এই যে আমি যে এডিট মেডিট করতেছি বা এই যে এত কিছু বসাচ্ছি, কোনো একটা কারণে হয়তো আমার এই পেজটাই আর কাজ করতেছে না। আমি লিংকটাকে আগে রিমুভ করে দিই। লিংকটাকে রিমুভ করে আমি এটাকে আপডেট করে দিই। তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। ধরেন এই এই ওয়েবসাইটটাই বা এই পেজটাই আমার কাজ করতেছে না, এখন কেউ আমার ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছে, হতে পারে না? এরকম হতে পারে তো, ঢোকার চেষ্টা করতেছে। এখন চেষ্টা করতে করতে দেখা যাচ্ছে যে সে ঢুকতে পারতেছে না কোনো কারণবশত, বা আমার ওয়েবসাইটে তো মাত্র একটা দুটা পেজ থাকবে না, এরকম হাজার হাজার পেজ থাকতে পারে। কত পেজ থাকতে পারে? হাজার হাজার পেজ থাকতে পারে। এখন কোনো একটা কারণে দেখা যাচ্ছে আমার একটা ওয়েবসাইটে কোনো একটা পেজে সমস্যা হচ্ছে, এই সমস্যাটাকে তখন আমাকে এখানে 404 ইরর দেখাতে হবে। অথবা যদি এরকম সমস্যা থাকে যে আমার ওই ওয়েবসাইটে কাজ করতেছে না, ওই পেজে কাজ করতেছে না, তাহলে সেটাও আপনাকে আইডেন্টিফাই করে ওইখানে যেন আপনি 404 ইররটাকে শো করান, মানুষকে বোঝান যে এই নামে কোনো পেজ এই ওয়েবসাইটে নেই। আচ্ছা, আর যদি ওটা শো না করে ওইভাবে রেখে দিই তাহলে তাহলে কেমন? তাহলে হ্যাঁ, গুগল মনে করবে যে আপনার ওয়েবসাইটটাই তো খারাপ, কারণ গুগল তো স্ক্রল করে, ওই যে কি করে গুগল ক্রলিং করে না, তো যখন ক্রলিং করে এসে দেখবে যে আপনার ওয়েবসাইটে একাধিক এরকম 404 ইরর পেজ আছে বা এই ধরনের সমস্যাগুলো আছে, তখন আপনার ওয়েবসাইটে ও কি করে দেবে? ডাউন করে দিবে, আর র্যাঙ্কে দিবে না। বুঝতে পেরেছেন? এখানে দেখাই ওরা সেইটা দেখা যাচ্ছে, কেউ যদি যায় সেও বুঝতে পারবে যে এই নামে কোনো পেজ নেই, এবং গুগল যখন সার্চ করবে তখনও দেখা যাচ্ছে আমার ভিতরে কোনো প্রবলেম নেই। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস আরেকটু ক্লিয়ার হন, এই যে এটা যেহেতু ভালো করে বুঝছেন, তাহলে এটাও একটু ভালো করে বুঝবেন। এটা ধরেন আমরা কি করি, আমরা তো ইউজাররা গুগলে এসে ধরেন কিছু একটা লিখি যে হাউ টু বাই মোবাইল ফোন, হাউ টু বাই ফোন, আইফোন দিব না ফোন দিব, আচ্ছা ফোন, ধরেন আমরা এটা লিখে সার্চ করি, এরকম অনেক সাইট আসে। এখন ধরেন এরকম ক্লিক করে যখন আমি ভিতরে যাচ্ছি, ধরেন এই সাইটের ভিতরে আমি ধরেন যাচ্ছি, এখন এই সাইটটা তখন আর কাজ করতেছে না, এই যে 404 ইরর ধরেন দেখাচ্ছে। বাংলা মুভি আসছে পুরোনো দুর্গ বাংলা চ্যানেল এটা বেশি দেখেন তো তাই। এবার রয়েছে। ধরেন আমি এই যে হাউ টু বাই ফোন লিখলাম, এবার এই যে পেজগুলো আসছে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাচ্ছে? এই পেজে নিয়ে যাচ্ছে। এখন ধর এটাই হচ্ছে একটা 404 দেখাচ্ছে যে আপনার এই ওয়েবসাইট কি করতেছে না, কাজ করতেছে না, বা এই ওয়েবসাইটে কোনো কিছু নেই, এটা দেখাচ্ছে। এখন গুগলও যদি এরকম স্ক্রল করে এসে দেখে যে এই পেজটা খারাপ, তখন গুগল আপনাকে কি করে দিবে? আপনার টোটাল ওয়েবসাইটটাকে ডাউন করে দিবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এই যে এই সমস্যাগুলো যদি থাকে, এটাকে আমাকে কি করতে হবে? 404 404 আমি ভাবতাম কি যে এক একটা পেজ মানে শুধু একজনেরই, কিন্তু মানে একজনের অনেকগুলো পেজ থাকতে পারে। অনেক পেজ থাকতে পারে, হাজার হাজার পেজ থাকতে পারে, অবশ্যই। স্যার একটা পেজ যদি একাধিক 404 এরকম থাকে তাহলে পেজটা সমস্যা। একটা পেজে একাধিক থাকবে না, একটা পেজে একটাই থাকবে। মানে একটা ওয়েবসাইট হ্যাঁ, একাধিক থাকলে অবশ্যই 100% সমস্যা, সবগুলো আপনাকে ফিক্সড করতে হবে। হয়ে গেছে আবার প্রবলেম। এখন 404 এরর একাধিক
একাধিক রয়েছে, তখন আমি ওগুলো কি করবো? Delete করে দিতে হবে। ওয়েবসাইটটাকে মানে ওইটাই আমি পুরো delete করবো। না, ওইটা ডিলিট করবেন না। যেখানে ওয়েট, হ্যাঁ। এক হচ্ছে আপনি যদি সলভ করতে না পারেন তাহলে আপনার যারা ডেভেলপার আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে যে আমার ওয়েবসাইটে এরকম একাধিক 404 আসতেছে। আর যদি ওয়ার্ডপ্রেসে হয় সেক্ষেত্রে আপনি পারবেন, সেটাই আমরা দেখব। ধরেন আমরা যেটা করব আজকে, এরকম ধরেন আমার ওয়েবসাইট এরকম, এই যে আমার যে ওয়েবসাইটটা, এই যে আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে কি ছিল, এই যে স্ল্যাশ দিয়ে ধরেন আমি যে কোনো একটা কিছু লিখতেছি। আমার ওয়েবসাইটে এই নামে তো কোনো পেজ নেই, এই যে মোহাম্মদ, ধরেন আমি এই নামে সার্চ করতেছি, তাহলে এখানে কি নেই, কোনো পেজ নেই। এই নামে কি কোনো পেজ আছে? পেজ নেই। তাহলে আমরা এখানে কি দেখাবো? 404 এররটা এখানে দেখাবে যে আপনার এই নামে কোনো পেজ নেই। ঠিক আছে, এটাই এখানে দেখাবে। তো আমাদের তো এই নামে কোনো পেজ নাই বলে আমরা এই প্রবলেমটা দেখাতে পারতেছি না। এখন আমি যেটা আপনাকে করব, ভালো করে বোঝেন, এখানে প্রথমত একটা প্রবলেম আমি ক্রিয়েট করব। আমাদের ওয়েবসাইটে কি কোনো প্রবলেম আছে এই মুহূর্তে? প্রবলেম ক্রিয়েট করব, এই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন সেটাও দেখাবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? প্রবলেম ক্রিয়েট করা যায়। হ্যাঁ, আপনার তো প্রবলেম নেই, হতে পারে। আপনার তো প্রবলেম নেই। এখন আপনার এরকম সাইডে দেখা যাচ্ছে যে ওই পেজটা শো করতেছে না, বা এরকম 404 এরর আপনাকে শো করতেছে। তাহলে এই 404টাকে আপনি কিভাবে সলভ করবেন এটাই আপনাকে শিখতে হবে। রাইট। তাহলে আমি একটা কি করি, 404 এরর আগে ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, আগে একটা ক্রিয়েট করে ফেলি, দেন হচ্ছে আপনাকে আমি, মানে যে কোনো একটা ভুল করলেই তো ওটা চলে আসবে। হ্যাঁ, এটা কি ছিল জানো, এই দেখেন আমরা ম্যাক্সিমাম অনেক সময় এই ধরনের সাইটগুলো দেখি, এগুলোকে আবার বলে ব্রোকেন লিংকও বলে। ব্রোকেন লিংক কি বলে? ব্রোকেন লিংক। ওয়েবসাইটে বেশি ব্রোকেন লিংক থাকা সমস্যা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আমরা কি করব, একটা 404 স্মার্ট, এটাকে একটু আমি যা যা লাগতেছে না আমি সব কেটে দিচ্ছি। একটু ক্রিটিক্যাল কিন্তু আজকে একটু মাথা কাটাতে হবে। যা লাগতেছে না সব কেটে দিচ্ছি, না হলে অনেকগুলা খেয়াল হয়ে গেছে। সব কেটে দিচ্ছি। এখান থেকে যাব হচ্ছে আমরা প্লাগইনে যাব। এড নিউ প্লাগইন, দেখি একটা 404 এরর। আমরা একটা প্রবলেম ক্রিয়েট করতেছি আগে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি এইটা কখনো এরকম করা যায়? এই প্রবলেমটা তো ক্লায়েন্টে থাকবে, ওইটা আপনি সলভ করে দিবেন। না, ওইটা আপনি সলভ করে দিবেন। তো আমাদের তো দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা কোনো কারণ হতে পারে। হতে পারে। আমরা প্রাইভেট করতে গেলে তো হতে পারে। প্র্যাকটিসের সাথে করতে পারবো না এটা? হ্যাঁ, অবশ্যই এটা তো আপনার করতে হবে। তাহলে এটা নিয়ে, ঠিক আছে, এটাকে আমরা ইনস্টল করি। জি, গেম মানে হচ্ছে তাই। এখন যাবো। করতে গেলে আমাদের এই নেওয়া লাগবে, টুলস নেওয়া লাগবে। হ্যাঁ, আমরা আগে প্রবলেম একটু ভালো করে বোঝেন, আগে একটু ক্লিয়ার মাথাটা ঠান্ডা করেন।
এই প্রবলেমটা তো 404 এর তো আপনার ওয়েবসাইটে নেই, আছে কি কোনো? ওয়েবসাইটের প্রবলেমটা আনার পরে ঠিক করব। জি, তার মানে ওই প্রবলেমটা আমরা আগে ক্রিয়েট করতেছি শুধু শেখার জন্য শেখার জন্য। ওই প্রবলেমটাকে ক্রিয়েট করব, আর সলভ করব। ওইটাকে ফিউচারে সলভ যদি করব। এরকম হয় তাহলে হ্যাঁ, তাহলে কি করবেন যদি সেটা। হয়ে যায় তখন যখন আপনার প্রবলেমটা হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এটা আনা লাগবে না, ভালো করে বুঝেন। জি, এমনিতে চলে আসবে। তখন আপনি সলভ করবেন শুধু, ঠিক আছে? ওকে, শেখার জন্য আমরা নিজেরও একটা বানিয়ে নিই। রাইট। আমরা কোথায় দেখবো? আমাদের এটা চলে আসবে এখানে সেটিংসে। সেটিংস কই? ডলারও হয়েছে আপনার? বলবো না স্যার এখন কয় ডলার? $2? $2? আমি স্যার পিসি আছি। না স্যার ওই ভাইয়া হেল্পের জন্য আমি আগাইছি এখন। $2 কত আপু? আপনি কি এখন একা একা পারবেন? আচ্ছা, আমারও স্যার $5 কাছাকাছি একটু বাকি আছে। আলহামদুলিল্লাহ। $4.90 $4.90 বাকি আছে। ওই সেটা আমি জানি ভালো করেই। স্যার আমরা আস্তে আস্তে করব স্যার। যার স্যার, আগে আমি এই কাজ করার জন্য ওই কাজের সময় দিই। যার আগে $5 হবে তাকে একটা ক্রেস্ট দেওয়া হবে। না, ওনার $3 $3.5 হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট করে ফেললাম। সবাই সাগেলানি করে আমরা বলে আমরা বুঝতে তাই না? তাহলে কি স্যার আমরা দুজন মিলে করবো। আমরা তো এরকম করিনি। আর এই কিন্তু শেখার জন্য আচ্ছা দেখেন, এই যে অ্যাপিয়ারেন্সে আসলে দেখেন এটাই যে শো করতেছে 40। কোথায় শো করতেছে? অ্যাপিয়ারেন্সে আসলে 404 এর পরে ক্লিক করব। আমরা ক্লিক করে আমরা একটু নিচে যদি আসি, তো মুझे तो फ्रंट पेज আছে ওটা কি স্যার? হোমের নিচে। দেখছি দাঁড়ান, টেস্ট এরর। আচ্ছা, আমরা যেটা করব, একটা 404 পেজ নামে একটা পেজই ক্রিয়েট করে ফেলি আমাদের ওয়েবসাইটে। একটা পেজ কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখে ফেলি, আর কিভাবে এটা শো করতে হয় সেটাও দেখি। হ্যাঁ, দেখেন আমরা পেজের ভিতরে আসলাম। পেজের ভিতরে এসে এই যে অ্যাড নিউ পেজ, এখানে আমি লিখবো হচ্ছে পোস্টের পেজ তো এক পোস্টার পেজ একই। তো পেজ কাকে বলে আর পোস্ট কাকে বলে এটা তো বোঝেন। পেজ কোথায় থাকে আপনার? আমার মূলটা সম্পর্ক পেজ আর সব ওই পেজে আমরা লিখে পোস্ট করব তাই। জি, এবার বুঝছেন? তাহলে আপনার ওয়েবসাইটে সবসময় পেজগুলো থাকবে কিন্তু, জি। ঠিক আছে? তাহলে আমরা এখন আছি ড্যাশবোর্ড থেকে কোথায় আসবো? পেজে আসবো। পেজে ক্লিক করলাম, এরপরে হচ্ছে এখান থেকে আসবো হচ্ছে এই যে অ্যাড নিউ পেজ। এখানে ধরেন আমি লিখবই হচ্ছে 404। হ্যাঁ, ইরোরও লিখতে পারেন। আপনি যা দিয়ে পারেন, সমস্যা নেই। পেজ আমরা যেটা করব, এই নামে একটা ইমেজ ডাউনলোড দেব। এটা দেব নাকি এটা দেব? স্যার এই ইমোজি দেন স্যার। এটা তলাটা। এটা Yes, sir. ঠিক আছে। বসিটা দিলি ভালো। ফার্স্টারটা এটা? দিলে আরো ভালো হতো। ফার্স্টারটা মনে ছিল না।
ওটা দিব এটা। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। এটা দিই। এবার কাজ আচ্ছা ঠিক আছে এটা দিলাম। ডাউনলোড। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসতেছি। এখানে এসে জাস্ট খালি পুশ করে বসে অ্যাড মিডিয়া অ্যাড মিডিয়া, আপলোড ফাইল আপলোড ফাইল, সিলেক্ট ফাইল আপলোড। এটাকে কি করব? একটু ভালো করে ঠিক আছে, লিখে দিই your page not existed। আচ্ছা কিছুই লেখা লাগবে না, ধরেন আমি আচ্ছা কিছুই লিখি না, এটাকে জাস্ট আমি কি করে দিই, সেভ করে দিই, পাবলিশ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের 404 নামে একটা পেজ আছে, সেটা কোথায় পাবো আমরা? এই যে পেজে ক্লিক করলে দেখেন এখান থেকে আমাদের এখানে দেখেন এই যে 404, এই যে হোম, আমাদের যত পেজ আছে এখানে সব পেজগুলো এখানে কি করবে, শো করবে। আমরা এবার চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে না, এটাকে আগে শো করাচ্ছি, এখনো শো করাইনি। 04 হ্যাঁ, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে 404 পেজ এখানে আসবো, ক্লিক করলে দেখেন এইখান থেকে আমাদের ওই পেজটা এখানে আমরা এই যে দেখতে পারবো, এই যে 404 পেজ দেখছেন। এটাকে সিলেক্ট করে দিয়ে আমি কি করব, সেভ করে দিব। হয়েছে সেভ? দেখেন আমরা এখানে কি লিখে সার্চ করছিলাম, মোহাম্মদ লিখে সার্চ করছিলাম না? 40 এখানে দেখেন এইটা লিখে আবার সার্চ করতে দেখেন এখানে ইনশাআল্লাহ আশা করা যায় এই যে 404 পেজটা শো করতেছে, করছে, শো করছে। তো আপনাদের ওয়েবসাইটে এরকম হতে পারে, কেন হতে পারে? তিনটা কারণ বলছি, তিনটা কারণ একটু এক্সপ্লেইন করেন। কেন আপনার ওয়েবসাইটে এডিট করার কারণে হতে পারে, যেমন একটা ওয়েবসাইট আমি কমপ্লিট করতে যাবো, বিভিন্ন ধরনের এডিট করতে হতে পারে, সেই ক্ষেত্রে হতে পারে। লিঙ্কের ক্ষেত্রে যদি অন্যের কোনো লিঙ্ক যদি সে যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে হতে পারে। ওয়েবসাইটে আমি একটা করলে সেই ওয়েবসাইটটা ডিলিট করে দিলে আমার নিজের ওয়েবসাইট যদি ডিলিট করে দেয় সেক্ষেত্রে আপনার নিজের ওয়েবসাইটে ধরেন এরকম কোনো একটা পেজ আপনি ডিলিট করে দিয়েছেন, ধরেন এই মোহাম্মদুল্লাহ নামে এখানে একটা পেজ ছিল, ভুলবশত বা যে কোনো কারণ হোক এটা কি হয়ে যেতে পারে, ডিলিট হয়ে গিয়েছে, তখন এটা কি হয়ে যাবে, এই 404 এররের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ব্রোকেন লিংক। কি বলা হয়? এখানে কি দেওয়া আছে দেখি, এই যে কি বলা হয়, ব্রোকেন লিংক বলা হয়। এইটুক মনে করেন যেটাকে কি বলা হয়, ব্রোকেন লিংক। ব্রোকেন মানে কি? এখন আমার দেখেন এই ওয়েবসাইটে এখন কিছু আছে, কিছু আছে, তাহলে এই যে যে ভাঙ্গা চুরে গেছে, ধরেন এরকম প্রবলেম আপনি পাবেন অনেক ওয়েবসাইটে, এরকম কি পাবেন, প্রবলেম পাবেন। তাহলে এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন এটাই আমরা দেখব। আমরা যে এটা বানালাম কি করলাম, এটা আমাদের মাথা থেকে কি করে দিচ্ছেন, ভুলে যান, মাথা থেকে ভুলে যান যে আমি এটা কিভাবে বানালাম। আপনারা কাজ করার সময় আপনারা বানাই নিয়েন, বাট আপনি মনে করবেন যে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতেছেন, করতে যে এই ধরনের প্রবলেম আপনি পাইছেন, এখন এই প্রবলেমটাতে কিভাবে সলভ করবেন। ঠিক আছে, এখন মানে আমরা এটা দেখে শিখছি, এখন হলে ওই প্রবলেম আপনি শেখেন নাই না, কিছুই কেবল দেখছি। আপনি দেখলেন যে আপনার ক্লায়েন্ট, এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম একটা পেজ আছে, যে পেজে কি আসতেছে, 404 এরর আসতেছে। আমি এটাকে একটু কপি করে নিই, এই যে কপি করে নিই, কপি করে ধরুন এখানে আমি আর কিছু লিখি, হাসান লিখলাম,
404 আসবে। কি আসতেছে? 404 আমি এখন যা লিখবো কি আসবে? কোনো পেজ না থাকলে 404 তাহলে আমি কি বুঝতেছি যে এই পেজ নামে কি নেই? কোনো ওয়েবসাইট এই যে হিজিবিজি হিজিবিজি হিজিবিজি, এ দেখেন কি আসবে? 404ই আসতেছে। তো আমাদের একবারে তো মানে না ওই আমার ওয়েবসাইটে যেটা নিয়ে দিয়ে আমি 404 করবো হুম? সেই নামেই শুধু আমার 404 আসবে। No, 404 কি এটা এখনো কি আপনার ক্লিয়ার কিনা আমাকে এটা আগে শিওর করে যে আপনার ওয়েবসাইটে কোনো ওই নামে কোনো পেজ নাই, নাই। তখনই আপনার 404 আসতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার কোনো লিংকে কাজ করতেছে না, ধরেন এই লিংকে কাজ করতেছে না, এই যে কন্টাক্টে আমি ক্লিক করলাম, এই লিংকে যখন কাজ করবে না তখন আপনার এই 404 ইউনিটটাই শো করবে। বুঝতে পেরেছেন? আমার ওয়েবসাইটে একবার যদি করে রাখি তাহলে কোনো জায়গায় কোনো সমস্যা হলে এর শো করবে। এটা তো আপনি করবেন না, এটা তো ওই এটা অটোমেটিক হয়ে যায়, মানে আপনার ওয়েবসাইটে এই প্রবলেম অটোমেটিক হয়ে যেতে পারে। হয়ে যায়। ইচ্ছা আপনি করলে কাজ করতে হবে। যে- হ্যাঁ বলুন। ওইটা আমরা ইচ্ছা করে করেছি। এটা তো আমরা ইচ্ছাকৃত ভাবে করছি। এইটা তো ইচ্ছাকৃতভাবে তো আমরা করবো না। হ্যাঁ আপনারা তো আর করবেন না, আপনার এই ওয়েবসাইটে তখন হয়তো 404 থাকতে পারে, অথবা ওই যে আমরা প্রথমে কি দেখছিলাম নট এক্সিস্টিং ইওর পেজ, এরকম আসতে পারে, পারে না আসতে? এই ধরনের প্রবলেম হতে পারে। অথবা এই যে আমি একটা কিছু লিখে যখন সার্চ করলাম, এই যে গুগলে যখন সার্চ করলাম, এখানে যখন ক্লিক করলাম আমাকে দেখাতে পারে যে আপনার এই পেজটা এই মুহূর্তে কি করতেছে না, কোনো কাজ করতেছে না, এরকমও হতে পারে। তাহলে এই যে যে একটা প্রবলেম, আপনার ওয়েবসাইটে একটা প্রবলেম, এই প্রবলেমটা যদি থাকে তাহলে গুগল যখন এরকম ক্রলিং করবে বা আপনার ওয়েবসাইট ভিজিট করবে, যদি দেখে যে আপনার ওয়েবসাইট এরকম হিউজ পরিমাণ প্রবলেম আছে, ডাউন করে দেবে। তখন আপনার ওয়েবসাইটটা কি করে দিবে? তাহলে কি বুঝতেছেন কেন ডাউন হয় আর কেন আপ হয়? তাহলে ওয়েবসাইটে যদি আপনার আপনার এক্সাম কেমন হয়েছিল? দিছিলেন? না স্যার, ও স্যার আপনারই দেবেন? হ্যাঁ না স্যার, আমার স্যার আমি বুঝেছি কিন্তু স্যার আমাদের মনে নির্যাতন করে দিছে। কেন? স্যার আমরা তো বুঝলেন ভাবছি কি? কি যে আপনি মুসলিম ভাবে নিবেন, আমরা সেইভাবে বলেছি। আর একটা বিষয় কি স্যার, যে কয়টা প্রশ্ন দিছে আমাদের স্যার সব পারি, কিন্তু স্যার মনে নেই, এই এক ভয় কাজ করতেছে আর দ্বিতীয় অন্য কাজ করতেছে স্যার, হবে কি না সকল হবে ভাষায় কি যে না। লিখছি কিন্তু এখানে লিখতে পারিনি। বাসায় গিয়ে লিখছে কিন্তু এখানে লিখতে নেই। স্যার আমরা এখানে যে শুধু আমার নাম আপনার লিখছি। কঠিন কি প্রশ্ন কি কঠিন না হয়েছিল? না না না, স্যার, স্যার আমার নাম লিখছি। স্যার কঠিন না, আমার বিষয়টা নাম্বার হচ্ছে কাছে কি, দেওয়া যায়, স্যার। মানে আমরা একটু আতঙ্ক হয়ে গেছি। কিন্তু স্যার বরাবর স্যার ইনশাআল্লাহ পরের বার আমাদের যে দুর্বলতাটা আমরা ধরতে পারছি। স্যার এখানে একজন আমার দিছে ওখানে এই দিছে যে এই একটা জায়গায়। নিয়ম স্যার। কি? এখানে একজন এসে এরকম আপনাদের তো বলাই হয়েছে যে আপনাদের এক্সাম হবে। স্যার আমরা তো ভাবছি কি স্যার, আপনি আমাদের দুইজন বলছিলেন আমি ভুল করে একদম আমাদের দুইজনে ওইরকমই দিছে। সেই ভুল করেই আমরা মনে করছি যে আপনি মনে হয় পারবেন। বুঝাই বলতে পারতাম স্যার, আপনি যদি ধরতেন আরো বুঝাই বেশি বলতে পারতাম, কিন্তু স্যার লেখার কিছু স্যার, কোনটা একটা লেখো সমস্যা কোন যদি ভাষায় দিয়ে থাকতেন, তাহলে পরীক্ষা সবাই ভালো হতো। হয়। কেন আমরা কেউ ভয় পেত না। সবাই কথা বলতো। না স্যার আমরা বুঝাই বলতে পারতাম, আসলে আমরা লিখতে পারিনি স্যার। আচ্ছা তাহলে আমরা কি করব, এই প্রবলেমটাকে এখন সলভ করব। সলভ করতে গেলে আমাদের আরেকটা টুলস লাগবে, যে টুলসটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে কি? ঠিক আছে, এটাকে কপি করব। যদি এই ধরনের প্রবলেম আপনি থাকে তাহলে ওয়েবসাইটে আমরা কি করব, প্লাগইনে চলে আসব, অ্যাড নিউ প্লাগইন, এখানে ওইটা লিখে সার্চ করি। এই যে দেখেন প্রথম যেটা, এই যে দেখেন 301 রিডাইরেক্টর ইজি রিডাইরেক্ট ম্যানেজার, দেখছেন? তাহলে এটাকে আমরা কি করব, এখানে এসে ইনস্টল করে ফেললাম, অ্যাক্টিভ করে ফেললাম। এটা এখন কোথায় পাওয়া যাবে? এটা আমরা এই অ্যাপিয়ারেন্সে ধরবো, ধরে আগে দেখবো যে অ্যাপিয়ারেন্স অথবা এখানে সরাসরি দেখা যায় কিনা, একটু দেখি। অ্যাপে সামনে আসছে, কই কই, আচ্ছা প্রথমটাই
এইখানে আমরা দেখতে পারবো একটু, এই যে দেখেন এটা আসছে কিন্তু সেটিংস এর ভিতরে, দেখছেন? আগেরটা আসছিল কোথায় বলেন তো? অ্যাপিয়ারেন্স এর ভিতরে। আবার অনেকগুলো দেখবেন যে এইখানে এই যে শো করবে, তাহলে এগুলো আপনাকে কি সবগুলো চেক করতে হবে। ঠিক করে একটু দেখতে হবে যে কোনটার ভিতরে এটা আসতেছে, বুঝতে পেরেছেন? এটা অনেক সময় অনেক রকম হতে পারে। তো আমরা এই অপশন বুঝেন না, সমস্যা নেই, আমি বোঝাচ্ছি। আমরা যে প্লাগইনটাকে ইনস্টল করলাম, প্লাগইনটার নাম কি 301 redirect বলেন? নাম কি? redirect এই যে পড়েন, নাম কি বলেন? 301 রিডাইরেক্ট। এটাকে ইনস্টল করার পরে এই যে যে ইনস্টল যেটা করলাম এটা অনেক সময় অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখাতে পারে। দেখেন এই যে অ্যাপিয়ারেন্সে ঢুকলে দেখেন একটু আগে যেটা করছিলাম, এই যে 404 এরর পেজ, এটা কোথায় শো করতেছে? অনেক সময় এই উপরে দেখেন এই যে ইওস্টেসিওটা আমরা করছিলাম, এটা কোন জায়গায় শো করতেছে? ড্যাশবোর্ডেই উপরেই শো করতেছে। আর এই মাত্র যেটা করলাম এটা শো করতেছে, দেখেন এই যে সেটিংসে আসলে এই যে দেখেন যেকোনো জায়গায় শো করতে পারবে না। আপনি এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা আপাতত এটা এরকম দেখতে পারি, বাট অনেক সময় আমাদের কাজ করতে করতে ভিন্ন ভিন্ন কি হতে পারে, এরকম প্লাগইন আপনাকে নামাতে হতে পারে। তাহলে ওইটা যে সবসময় এখানে শো করবে এরকম বিষয় না, আপনি সেই সময় কি করবেন, যে একটু দেখতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে আমরা সেটিংসে আসি, সেটিংসে আসার পরে এই যে রিডাইরেক্টে আসি। রিডাইরেক্ট আসার পরে আমাকে যেটা করতে হবে, কিছুই করা লাগবে না, না 303 এটা থাকুক, কাস্টম থাকুক, মিডিয়া, হ্যাঁ ওইটাই থাকুক, কাস্টম। আচ্ছা, এখানে লিংক দেবো কোনটা জানেন? ওই যে আমরা যেটা সেভ করছিলাম না, এই যে রিডাইরেক্ট টু, এখানে যাবে, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি একটু আগে চেক করে নিই। একটু চেক করে নিই। এটা হচ্ছে উইন্ডোজ ভি। এটাই শো করতেছিল, তাই না? আমি তো সেভ দিই নাই, সেভ কি দিয়েছিলাম? একটু 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 আমাদের হয়তো কোনো একটা মিস্টেক হচ্ছে, এটা আমরা রিডাইরেক্ট করবো, তাই তো? ওকে, বুঝছি। আচ্ছা, এটা হবে হচ্ছে আমাদের এই যে মোহাম্মদুল্লাহ, ঠিক আছে? এটা এখানে যেটা আমরা দিব, ইউজ করব, এখানে হচ্ছে আমরা একটা লিংক দিব। এটাকে রিডাইরেক্ট করে আমরা কোথায় নিতে চাচ্ছি, রিডাইরেক্টটা কি বোঝেন? রিডাইরেক্টটা বোঝেন ভালো করে আগে। দেখেন এখানে যে এই যে শোটা করতেছে না 404, তখন আর এটাকে 404টা শো করবে না, এখানে তখন কি শো করবে? অন্য একটা পেজ শো করবে। এখানে এখানে দুই ধরনের হতে পারে, ভালো করে বোঝেন, একটু ক্লিয়ার হন মাথাটা। অথবা ধরেন আমার ওয়েবসাইটে লেখা হচ্ছে হাউ টু বাই ফোন, এই ফোনটা দিয়ে বোঝেন। আমি এই যে সার্চ করেছেন, ধরেন এই যে আমার ওয়েবসাইটটা চলে আসছে, এই যে সামনে আমার ওয়েবসাইটটা, এখানে কি আসছে? চলে আসছে। আমি এটাকে ক্লিক করলে আমার কি আসতেছে? ওই 404টা শো করতেছে, ঠিক আছে? তাহলে একটু আগে আগে একটু বোঝেন, তারপরে আমি বলতেছি। সো এই যে যে আপনি ক্লিক করে এখানে আসতেছেন, এখন এটা যদি 404 ইরোরটা দেখায়, তাহলে এটা আপনাকে সলভ করতে হবে। কি করতে হবে? যে এটাই যেন কি না হয়, 404 ইরোরটা না হয়। 404 ইরোরটা কেন হয়? দুইটা কারণ বলছি। এক হচ্ছে আপনার লিংক ডিলিট হয়ে যেতে পারে, বা লিংকে কোনো ধরনের প্রবলেম হতে পারে, বা আপনার আদার যার লিংকটা ইউজ করছেন ওইটাও কি হতে পারে,
প্রবলেম হতে পারে, ডিলেট হতে পারে। এটুকু তো ক্লিয়ার, বুঝছেন যে লিংকের কারণে আমাদের সাধারণত কি হয়, 404 এই 404 এররটা আসে, সমস্যাটা হয়। এখন ধরেন আপনার যেহেতু ওই পেজটা কাজ করতেছে না, ওই পেজটা ডিলিট হয়ে গেছে, এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু এটার নাম ধরেন স্মার্টফোন, এটার নাম ছিল কি, বা ফোন কেনা বা বাই ফোন লেখা ছিল, এটার নাম কি ছিল, আমি কি লিখে সার্চ করেছি, বাই ফোন। ধরেন আমার বাই ফোন নিয়ে আমি ধরেন একটা পেজের উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। বাই ফোন, আমার পেজের নামটা ছিল কি, বাই ফোন। তাহলে আমার ওয়েবসাইটে যদি আমি এখানে বাই ফোন লিখে সার্চ করি, দেখেন তো কিছু আসে কিনা, স্ল্যাশ বাই ফোন, বাই ফোন লিখে সার্চ করলেও দেখেন আমার কি আসতেছে, 404 এরর আসতেছে। তাহলে আমার পেজের নামটা হচ্ছে কি, বাই ফোন। এখন যেহেতু এই পেজটা কাজ করতেছে না, আপনি দুইটা কাজ করতে পারেন। আপনার ওয়েবসাইটের ভিতরে খুঁজে আগে দেখতে হবে যে এই রিলেটেড কোনো পোস্ট আপনার ওয়েবসাইটে আছে কিনা, আগে দেখবেন। আপনার ওয়েবসাইটে রিলেটেড কোনো পোস্ট আছে কিনা, তাহলে থাকলে কি লাভ আপনার, আপনি ওই লিংকটা এখানে বসাই দিবেন, সরাসরি ওই লিংকটা এখানে বসাই দিবেন। ধরেন এই লিংকটা আমরা বসাই দিতে পারি, যে কেউ যদি দেখেন, আমি আর একটু দেখাই, একটু বোঝেন। আমি ধরেন এইখানে এই লিংকটা বসাই দিচ্ছি, আমি কিন্তু অন্য একটা ওয়েবসাইটের লিংক বসাইছি, এখানে অন্য একটা ওয়েবসাইটের লিংক বসাইছি না, এখানে দিব হচ্ছে কি, রিডাইরেক্ট করতেছি আমি, এখানে দিব হচ্ছে যে বাই ফোনটা, এটাকে কি করব, সেভ দিচ্ছি, হইছে না সেভ। এখন দেখেন এই যে আমার ওয়েবসাইট, এখানে আমি কি করব, এই যে এত সময় আমাকে কি শো করতেছিল এখানে, ওকে, এখানে দেখেন আমি যদি এবার একটু ই করি, কি শো করতেছে, একটু এক্সপ্লেন করেন। মানে ওইটা শো করবে, ওই পেজের যে নাম থাকবে ওই নাম দেখে। গুড। আচ্ছা, এটা হচ্ছে কি লিখে সার্চ করলে কোন জায়গায় এসে এটা কি হচ্ছে, রিডাইরেক্টটা হচ্ছে, এটা হচ্ছে ফর্ম, প্রথমটা হচ্ছে কি ফর্ম, ঠিক আছে। হ্যাঁ, বাই ফোন দিয়ে আপনি সার্চ করেছেন, বাট আপনার ওয়েবসাইটে কোনো অথবা থাকলেও সেটা কি আসছে, ইরর আসছে, ঠিক আছে। এই ইররটাকে আপনি কি করবেন, রিমুভ করবেন। এখন দুইটা বিষয় এখানে আবার ভালো করে বলছেন। আপনি এখন মনে করতে পারেন আমি তো ভিতর থেকেই এই প্রবলেমটা সলভ করে দিতে পারি, এরকম কি আপনি ভাবতে পারেন না, চিন্তা করতে পারেন না, যে আমার ওয়েবসাইটে হ্যাঁ পেজটা ডিলিট করে দিতে পারি। কারণ ওই পেজটা ধর আপনি যখন ডিলিট করে দিবেন, তখন ওই পেজের সাথে আবার আরো হাজার হাজার পেজ কানেক্ট থাকতে পারে, তখন কিন্তু সেই পেজগুলো কি হয়ে যাবে, না সেই পেজগুলো 404 এরর হয়ে যাবে। দেখেন আপনি একটা পেজ ডিলিট করে দেওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, ওই পেজের সাথে যেসব কানেক্ট করা আছে সেটাও কি হয়ে যাচ্ছে, 404 এরর হয়ে যায়। তখন কি আপনি আবার ওই পেজগুলো ডিলিট করে দিবেন, অন্যান্য গুলো কানেক্ট হয়েছে 404 দেখায়। হ্যাঁ, একটার পর একটা থাকতে হবে। এখন এটা ধরেন তো আমাদের একটা দুটা পেজ, এই কারণে আমরা এটা বুঝতে পারতেছি, যে কোনো একটা কিছু করে দিতে পারতেছি, তাই না। যখন আপনার এরকম হাজার হাজার হবে, আপনি যখন মার্কেটিং করতে 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 আপনার ওয়েবসাইটটা ভালো পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারবেন না, চাইলে রিমুভ করে দিতে পারবেন না, চাইলে এই প্রবলেমটা সলভ সহজে করতে পারবেন না, বুঝতে পেরেছেন। তখন সহজে করতে গেলে কি সমস্যা হবে, আপনার অনেক মাথা ঘাটাতে হবে, অনেক দেখতে হবে। ওই পেজটা ডিলিট করে দিলে আর কটা পেজ কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, বা 404 এরর চলে আসবে। এই সমাধানের জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করি, যে কারো যদি ইমার্জেন্সি এরকম ধরনের প্রবলেম আমরা ফেস করি, তাহলে আমরা রিডাইরেক্ট করে দিব। কি করে দিব, রিডাইরেক্ট করে দিব, ডাইরেক্ট মেসেজ ওই প্রবলেমটা সরো অন্য একটা রিপ্লেস করা, অন্য একটা রিপ্লেস করা। ওই প্রবলেমটা ছিল ওইখানে, অন্য একটা রিপ্লেস করবে। এখন রিপ্লেসটা ভালো করে বোঝেন, রিপ্লেসটা করতে হবে আপনার কাছাকাছি কিওয়ার্ড দিয়ে, মানে আপনার ধরেন যে রিলেটেড লেখা ছিল ওই রিলেটেড একটা থাকবে। এখন ধরেন আপনার ওয়েবসাইটে ওই রিলেটেড কিছু নেই, এটা কি হতে পারে, হতে পারে কি আপনার ওয়েবসাইটে ওই রিলেটেড কিছুই নেই, তাহলে এখন সেক্ষেত্রে কি করবেন আপনি, ধরেন আমার
ওয়েবসাইটে যে বাইফোন নামে কিছুই নেই। এখন কেউ এসে ধরেন এই যে সার্চ করতেছে, ভাই আমি কি চাই, বাইফোন চাই, এখানে এসে কেউ লিখে সার্চ করতেছে যে বাইফোন, তাহলে কি আমাকে আর খুঁজে পাবে? আমার ওয়েবসাইটে তো নামে কিছু নেই। যদি থাকে তাহলে আমরা কি দিব, কাছাকাছি যা আছে সেটা দিয়ে দিব। আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে সব থেকে সহজ যে ওয়েটা, সেটা হচ্ছে সব থেকে সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মূল লিঙ্ক যেটা হোম পেজ, হোম পেজটাকে রিডাইরেক্ট করে দাও। কি বুঝছেন? হোম পেজটাকে রিডাইরেক্ট করে দাও। হোম পেজটাকে রিডাইরেক্ট করা। কেউ যদি বাইফোন লিখে সার্চ করে তাহলে কোথায় চলে যাবে? সে সরাসরি আপনার পেজেই চলে আসবে। ক্লিয়ার? জি, তখন যে বুঝতে পারবে তার পেজে এই নামে কিছু নেই। হ্যাঁ, সে সেটা বুঝতে পারবে। কিন্তু ফার্স্টে আপনাকে ট্রাই করতে হবে কি, ওই রিলেটেড কাছাকাছি যদি তার ওয়েবসাইটে কিছু লেখা থাকে তাহলে ওইটাই আপনাকে এখানে শো করতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি এটা না থাকে তাহলে কি করবেন? হোম পেজটা দিয়ে দেবো। তাহলে আমরা এখানে যেটা করব, এখান থেকে বাইফোন নামে ধরুন আমার কিছু নেই, এখানে লিংকটাকে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এরপরে দেখেন তাহলে এবার কি হয়। এখানে এই যে বাইফোন আসলো, এখানে দেখেন এই যে এখনো কিন্তু 4040 আছে, তাই না? তাহলে দেখেন আমি এখানে এবার ক্লিক করলে ঘুরে দেখেন কি আসতেছে, আমার পেজটা নিয়ে আসতেছে। তাহলে যদি আপনার ওয়েবসাইটে এই ধরনের কোনো 404 এরর থাকে তাহলে আপনি কয়টা জিনিস খেয়াল করবেন? দুইটা জিনিস। প্রথমত কি করবেন, কাছাকাছি যদি কোনো পেজ থাকে অথবা কোনো পোস্ট থাকে তাহলে কি করবেন, সেটার লিংক দিবেন। আর যদি না থাকে তাহলে হোম পেজের লিংক দিয়ে রিডাইরেক্ট করবেন। তাহলে রিডাইরেক্ট করলে এবার কি লাভ, এবার এটাও একটু ভালো করে বোঝেন। সেটা হচ্ছে যখন গুগল আসবে ক্রলিং করতে, গুগল যখন এসেই দেখবে যে না এটা 404 এর কোনো না, এখানে রিডাইরেক্ট করলে কোথায় চলে যাচ্ছে, কোনো একটা পেজে যাচ্ছে বা কোনো একটা ভালো পেজে যাচ্ছে যেটা ব্রোকেন না, যেটা খালি পড়ে নেই, যেটা এমটি না, তাহলে গুগল এটা মনে করে নেবে না এটা ঠিক আছে, ভালো আছে। কিন্তু যখনই ও দেখবে যে না এটা একটা 404 এর এই নামে কোনো পেজ নেই, কিন্তু বারবার মানুষ ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে, তখন আপনার ওয়েবসাইটটাকে কি করে দিবে, ডাউন করে দিবে। এবার কে কি বোঝেননি বলেন, আমি একটু আবারও এক্সপ্লেন করব। এই দেখেন এই যে কন্টাক্ট মানে তো যোগাযোগ, তাই না? এই যে ক্লিক করলেই কোথায় চলে যাচ্ছে, এই যে রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসতেছে না, এখানে চলে আসতেছে। সো এই যে কলটাকে ক্লিক করলে যেখানে যাবে এইখানে হচ্ছে সেই লিংকটা দিতে হয়, এখানে হচ্ছে সেই লিংকটা দিতে হয়। এখন যারা প্রোগ্রামিং করে বা ওয়েবসাইটটা যারা বানাইছে, সাম হাউ কোনো কারণে এইটা ধরেন পড়িনি, এই যে একটা এটাকে কি বলে আমরা, গ্রেটার দ্যান বলি না লেস দ্যান বলি? লেস দ্যান। কোনো কারণে আমার কি পড়িনি, লেস দ্যানটা পড়িনি। লেস দ্যান না পড়লে এই লিংকটা তখন কি করবে না, কাজ করবে না টোটালি। এটা এক হতে পারে। দ্বিতীয় হতে পারে যে এই ধরেন সমান সমানটা পড়িনি, তখনও কাজ করবে না। আমরা কি ইচ্ছা করে দেবে না নাকি এমনি ভুলবশত ওদের হতে পারে, ভুলবশত, কারণ যারা ডেভেলপিং করে ভুলবশত হতে পারে না এরকম। এটা ভুলবশত হয়ে গেলে তখন কিন্তু আর এখানে কাজ করবে না। এই কাজ না করলে হচ্ছে তখন এই 404 এররটা আসতে পারে। ঠিক আছে? এখন ধরেন আপনি ডেভেলপিংটা আপনি কোডিং এর মাধ্যমে করেন, আপনি নিজে করছেন, নিজে করতে যে ওই যে আমরা একটু আগে দেখাইছি না যে লিংক তৈরি করা, ক্লিক করলে যাওয়া, সামহাও ওইখানে কোনো একটা কারণে দেখা যাচ্ছে আপনার লিংক আপনি ভালোভাবে বসাতে পারেননি, তখন আপনার এরকম কি আসতে পারে, 404 এরর আসতে পারে। ঠিক আছে? তখন আপনাকে যেটা করতে হবে, এই যে 404 এররটাকে এইটাকে রিডাইরেক্ট করে আপনাকে কোথায় নিয়ে আসতে হবে, হোমে নিয়ে আসতে হবে। আপনার চেষ্টা থাকতে হবে কি এই রিডাইরেক্টটা থাকবে না, এই রিডাইরেক্টটাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে আসবো, হোমে নিয়ে আসবে। হোমে নিয়ে আসার জন্যই আমরা যে টুলসগুলো ইউজ করছি এই টুলসগুলো আপনাকে ইউজ করতে হবে। তাহলে যদি এটা থাকে তাহলে গুগল আপনাকে কি মনে করে নিবে, আমার কোনো সমস্যা নেই আমার ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এবার? নাকি আর কোনো সমস্যা আছে? শিওর পারবেন, করে দিতে পারবেন? পারবেন? একটু প্র্যাকটিক্যাল করবেন এখানে নাকি বাসায় যে করবেন? তাহলে আমি অন্য একটা টপিক দেখাবো।
আমি কিছুই করি না। স্যার আর দেখেন না এটা প্র্যাকটিস করি। এই যে স্যার আমি শুনলাম, স্যার। এটাই থাকছে, এটাই তো মাথা ঘুরে গেছে। এই মাথা করে যাচ্ছে। দাঁড়ান। এবার দেখেন আরো একটা আছে, একটা আছে দেখেন। আমার problem আমি কিভাবে solve করবো? স্যার, আমি কোনো কাজই করতে পারতেছি না। স্যার আমার আমার তো জানা ছাড়া কোনো উপায় নেই। যাও একটু বসতেছে, যাও যদি প্র্যাকটিস না করতে পারে। সমস্যা না, স্যার, কোনো সমস্যা নেই। আপনার কম্পিউটারটা রাইখে দেন, তাহলে দেখেন। পারবানি। আমাদের বাসায় 23 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ওয়াইফাই চলে, 23 ঘন্টা চলে না। কেন? জানি না। ওই 1 ঘন্টা করে $3। এই কয়েকদিন ধরে করিনি, এটা করছিলাম কবে এক্সামের আগে না? এটা আপনারা এক্সামের চরম পর ভুল থেকে করছেন। কম্পিউটারই আমি করিনি। এটা আপনারা চরম ভুল করছেন। কোনটা? এই কদিন করেননি, কদিন তো আপনাদের স্যার ওয়াইফাই মানে আমাদের এখানে ফোন তাই চলছে না, বাসায় কথা বলতে তো তাই চলছে না। কি আমি তো প্র্যাকটিসের কাজ তো। হ্যাঁ আর আপু হচ্ছে ফোন ধরে চলে গেছে। স্যার, আমি দেখেই দিচ্ছি, স্যার। আমি করি স্যার। আপনি কি একা একা পারবেন? আপনি একা একা পারবেন? আরে আমার $1 দিচ্ছি। আপনার $1। আমার দুইটা সব কাজের ভিতর মাত্র দুটো কাজ ভুল হয়েছে। তাও ওই কি ওই যে টেলিগ্রাফের দুটো কাজ ভুল হয়েছে। তো বুঝলাম না কি কারণে ভুল হয়েছে। এই যে আমার দেখছেন, না বুঝলি তো আমি বিপদ। আপনারা যেটা এসিআর কাজটা আগে স্যার, আমি জিরোটা যদি ধরে রাখবো। বুঝাই দিতেন 100 আমি মাস। জিরোটাই ধরে রাখবো। শোনেন, আপনারা এখানে কাজ করবেন হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে, মাত্র 1 ঘন্টা করে। কিন্তু আপনাদের মেইন টার্গেট থাকবে কি, বড় কাজগুলো করার। 1 ঘন্টা কাজ করলে আপনারা প্রতিদিন $1 ইনকাম করতে পারবেন। সো $1 ইনকাম করে 30 দিনে যদি এরকম $1 ইনকাম করতে পারেন, তাহলে 30 দিনে কত আসে? $3 $30। তাহলে $30 হলে 3000 টাকা হলে আপনার হাত খরচটা অন্তত হয়ে যাচ্ছে। এখানে আমি 26 টাকার 20 টাকার উপরে কাজ করি, 20 টাকার নিচে কাজ করি না। সেটা আপনি যা করেন না কেন, আমি আপনাকে বিষয়টা বোঝাচ্ছি, তাহলে আপনার হাত খরচটা কিন্তু অন্তত হয়ে যাচ্ছে। স্যার কোনো যদি হাই লেভেলের কাজ দেখো এটা আমরা একটু শিখবো না? কোথায়? এখানে? হ্যাঁ এখানে কি হাই লেভেলের কি কাজ আছে দেখেন? বলে এখানে আমার এটা কি থাকবো আমরা লাপাই আচ্ছা, আমরা বড় আমরা যে কাজগুলো আপনি শিখাননি তা কি পারবো বলেন? ওই এখানে- data entry এখানে- কাজ, আমরা আরে ডাটা এন্ট্রি না কালকে আমি অনেক কিছু কইছি হালকা একটু অনুমতি এখানে হাই লেভেলের যে কাজগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনি পারবেন না, কারণ ওরা ঘোরায়। স্যার ঘুরে আবার কি করেন? হ্যাঁ, কাজটাই তো আমি অবশ্যই। পারি না। এখানে দেখেন, এখানে দেখেন, এটা খেয়াল করেন, দেখেন এটা খুব ভালো না দেখাচ্ছে। এখানে যে পাওয়ার বাই মানে হচ্ছে আপনাকে বিশাল একটা ঘুল্লি দিবে। এই ঘুল্লি দেওয়াতে দেখেন এখানে কত $? $2 না? এখান থেকে একজন হয়তো এটা উইন করতে পারে, আর যত মানুষ এখানে করবে, যে কতজন করবে এখানে, 52 জন করবে, 52 জনই কি হয়ে যাবে, 51 জনই আর পারবে না। একজন বা দুইজন যদি তার কপাল ভালো থাকে সে এটা পারবে। বুঝতে পেরেছেন? এখানে আপনারা আপাতত, হ্যাঁ, যেগুলো ছোট ছোট টাস্ক, যেগুলা ছোট ছোট দেখেন, $3.5 কাজ করছে না, সবই করা শেষ হয়েছিল, শুধু একটা কোড পাইলাম না। এই দেখেন, আমরা এসিআর কাজ করতে গেলে কোড পাই না। এই দেখেন, ও বলছে একটা আপনাকে কি করতে হবে, কোড ওইটাই পাওয়া যায় না স্যার। পি কোড দিতে হবে, ঠিক আছে? এই পি কোডটা কি করতে হবে সেটা একটু দেখেন, ভালো করে আগে বোঝেন। এখানে দেখেন হিউম্যান ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনটা করতে যেই হচ্ছে আপনি যত জ্বালা পড়বেন। আর এটা করতে গেলে একটু মাথা খাটাই করবেন। এরা অনেক সময় আপনার ফোন নাম্বারটা নিবে, ফোন নাম্বার নিয়ে নিচে দেখবে যে আপনাকে প্রতিদিন 5 টাকা করে আপনার ফোন থেকে কাটা হবে। আপনি কি এটা এগ্রি? আপনি যেই বলবেন ইয়েস, না না স্যার, ওই ফোন নাম্বার আর আইডি, ওই আপনি আইডি বলছিলেন না যে ফোন নাম্বার আর এই যে ওই আইডি কার্ডের কোনো ডকুমেন্টস আছে সেই কাজগুলো করবেন না, জি, সেইগুলো করি না স্যার। সেগুলো করি না, ওরা ফোন করে অনেকগুলো বাদ দিচ্ছি না। বুঝতে পেরেছেন? ওর নিচে লেখা থাকে, আপনি তো জোয়ার $2 পেয়ে যাবেন, আপনি তো ওই খুশিতে আছেন, কিন্তু আপনার যে প্রতিদিন $5 করে 5 টাকা করে কাটতে থাকবে ট্যাক্স হিসেবে। লাস্টে এদিকে কাজ করবো আর ওদিকে কাটতে কাটতে যাবো। কতদিন ধরে কাটবে? দেখা যাচ্ছে 1 মাস। একবার কাটলেই তো আপনার জ্বালা কত সেটা বোঝা যাবে।
দরকার নেই এক সপ্তাহে আপনি কয় টাকা 35 টাকা কিন্তু স্যার ওই যে এসিও কাজটা আমাদের ওই যে দেখাবো, আমি আরো দেখাবো একটু ইনশাল্লাহ। দেখাইলে ভালো হতো। মানে Okay. কোডগুলো পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা স্যার এক পেজে আরেক পেজে যখন ঢুকি এবার ঢোকার পরে এবার ওই যে ওই পোস্ট নেক্সট এইগুলো পাওয়া যায় না। ওকে, আর একটা $1.5 কাজ করছিলাম ওখানে আমার পেমেন্ট করতে হবে $220 টাকা $1.5 $600 $10 $1 $600 মানে 1.600 উনি একটা কাজ করছে, সেই কাজে ওই কাজটা উনি পাবে। যদি 220 টাকা সে পেমেন্ট করে তাহলে হচ্ছে তাকে, খাজনাতে বাজ না। জি বুঝতে পেরেছেন সবাই? তাহলে কি আজকে রাখবো নাকি? দেখেন একটা আছে হচ্ছে 404 আর একটা আছে হচ্ছে 500 এটা এক্সট্রা মানে হাই লেভেল 500 400 আছে আচ্ছা, যে আপনার ওয়েবসাইটে এরকম 50 এররটা শো করে, তাহলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে সার্ভার জনিত এরর। কি এরর? আর 404 এররটা হচ্ছে আচ্ছা স্যার তাহলে এই সার্ভারের যে প্রবলেম ওটা তো আমাকে সলভ করা লাগবে এটা হচ্ছে আপনি ডেভেলপারকে বলতে হবে। আমরা পারবো না স্যার, আমরা তো নেই। আচ্ছা, তুমি তো নাম ডেভেলপ হ্যাঁ 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 হবেন। আচ্ছা, এখানে যেটা যেটা সার্ভার কত প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আপনার যেটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ আমি অফিসে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সবাই না স্পেসিফিক আছে কেউ? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, সবাই একটু দেখা করে যাবেন, ঠিক আছে? সবাই একটু দেখা করে যান, যার সমস্যা আছে। রেজাল্ট দেবে আর আপনার বাড়ি কাছে হবে না। না, কোনো বাড়ি পড়ি না। বাড়ি থেকে তো অভ্যাস হয়ে গেছে বাড়ি থেকে। আচ্ছা, না না, এই কেন স্যারের কাছে গেলে কি? ওইটা স্যার পরীক্ষা দিছি না। স্যার আপনি দেখবেন না? হ্যাঁ, হ্যাঁ, তাইয়া আচ্ছা আচ্ছা, এখানে বাসায় আমার কেউ ফোন করে স্যার আমি হ্যাঁ, দিয়ে দেবো। এই আমি বাসায় বলে দিয়েছি আচ্ছা আচ্ছা, এখানে এখানে খেয়াল করেন, 404 আর একটা হচ্ছে 50। এটা একটু বলে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। 50 এররটা হচ্ছে কি সার্ভার জনিত সমস্যা। এই সার্ভার মানে কি সেটা একটু বলেন তো আমাকে, মনে আছে কার কার? রাইট, গুড। তাহলে হোস্টিং আমরা কোন জায়গা থেকে কিনি? হোস্টিং হোস্টিঙ্গার আর একটা ব্লু আর নেমটি কোন কোন জায়গা থেকে কিনতে পারি? হোস্টিঙ্গার আছে, নেমচিপ আছে, এইসব জায়গা থেকে আমরা হোস্টিং নিতে পারি। তাহলে এদের দেখবেন একটা স্ট্রং লাইভ চ্যাট আছে। ওদেরকে আপনার এই প্রবলেমটা শো করায় ওদেরকে বলতে হবে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা ওরাই আপনাকে সলভ করে দিবে। ওদের কাছ থেকে কি করে? আপনারই তো করতে হবে এটা। তাহলে আপনার কি করতে হবে? ক্লায়েন্টের কাছ থেকে আপনার জানতে হবে যে তার ওয়েবসাইটটা কোন হোস্টিং এর মাধ্যমে করা। এটা জেনে আপনার অ্যাক্সেস নিতে হবে। এই নেমচিপের কি নিতে হবে? অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস মানে কি? ক্লায়েন্টের ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আপনাকে লগইন করতে হবে। করে হ্যাঁ, যদি সমস্যা থাকে আপনাকে বলতে হবে অবশ্যই। কিন্তু এটা আপনাকে স্ট্রংলি তাকে সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে। যদি আপনি এক্সপ্লেইন না করতে পারেন, আপনি যদি হুজু করেন, তাহলে সেও কি করবে? সেও ভয় পাবে যে না, এ হুজু করতেছে, তাহলে আমি আমার খরচ তো করে দিছি। ইংলিশ আমরা তো হচ্ছে মানুষের সাথে সেরকম কথা বলতে স্যার আমি ইংলিশ স্যার জানাচ্ছি বাড়ি অনেক অনেক আছে ক্লায়েন্ট। আপনি ধরেন আপনি জার্মানির একটা ক্লায়েন্ট পেয়ে যাবেন, আপনি ধরেন স্পেনের ক্লায়েন্ট পেয়ে যাবেন। তারাও অত ভালো ইংলিশ পারে না, তারা থোড়া ইংলিশ জানে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি যতটুকু জানেন ততটুকু এনাফ, বাট আপনাকে ঘুষায় মানে সুন্দর করে আপনাকে এক্সপ্লেন করতে হবে। যদি আপনি এক্সপ্লেনটা সুন্দর করে করতে পারেন, ওটাই এনাফ। কাপড়টা ধরে রাখতে
ওদের সাথে কি ফোন করে কথা বলবে? অনেক সময় ফোনে কথা বলতে হবে, লাইভ চ্যাটে বলতে হবে, অনেক সময় ভিডিও কলে কথা বলতে হবে। আমার কি লাইফ সেট করা যায়? জাহিলের মতো ফাপড়ে কাপড় নষ্ট। বুঝতে পেরেছেন? তাহলে 50 ইউরোটা আসলে আমরা অ্যাকচুয়ালি কি করি? খালি খালি শেখা। Yes, sir. কেন? খালি তো মনে আছে। না না, আপনি যাই শেখেন না কেন, ইংলিশ আপনার কিছুটা কি লাগবে, লাগবেই। আচ্ছা, আপনি যদি ভয় পান দেখেন, তাহলে আপনি আরবিতে আসেন, আপনি শুধু আরবি ক্লায়েন্টদের কাজ করবেন। আপনি সৌদি আরবে করেন। সৌদি আরবে। সেগুলো আছে? সৌদি আরবে তো আছে। তো কোনো আপনি 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 ইসের কাজ করবেন, আপনি সৌদি, আপনি হচ্ছে দুবাই বা এই ধরনের আরবি যেগুলো আছে এগুলো আপনি কাজ করবেন। না, এগুলো আপনি পারবেন না, সেম একই রকম। বুঝতে পেরেছেন? আপনার আগে কাজটা শেখেন, এবার কিভাবে করতে হয় এই জিনিসগুলা